আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে এনএসওয়ার্ল্ডে স্বাগতম। তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এইচএসসির ফল ওটু পাশে নয়, ফেল করলে ফেলই আসবে, এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। আজকের ভিডিওটিতে আমরা ডেইলি ক্যাম্পাসের প্রকাশিত এই প্রতিবেদনটি দেখব এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ওটু পাশের ভিত্তিতে প্রকাশ করা হবে না। অনুষ্ঠিত পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বর এবং যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে এই সার্বিক ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রশাসন। তাই অনুষ্ঠিত পরীক্ষায় কোনো পরীক্ষার্থী ফেল করলে ওই শিক্ষার্থী সার্বিক ফলাফলে ফেলই করবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। যদিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তাবনা এখনও প্রস্তুত হয়নি, অর্থাৎ এখানে মূল বিষয়টি হচ্ছে তোমাদের যে 7টি বা 8টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষাগুলোর খাতা কিন্তু বাতিল করবে না। শুধুমাত্র তোমাদের যে সকল পরীক্ষা স্থগিত হয়েছে ওই সকল পরীক্ষাগুলো কিন্তু বাতিল করা হয়েছে। ওই সকল বিষয়ে তোমাদের জেএসসি এবং এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করা হবে। কিন্তু যে 7টি বা 8টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তোমাদের এই পরীক্ষাগুলোতে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাগুলোতে কিন্তু তোমাদেরকে বাধ্যতামূলকভাবে পাশ করতে হবে। যদি তোমাদের যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এই পরীক্ষাগুলোর মধ্যে থেকে যদি তোমরা কোনো একটা বিষয় ফেল করো তাহলে কিন্তু তোমাদের সার্বিক ফলাফল ফেলই আসবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু ওটু পাস দেবে না। তোমাদের যে একটা বিষয়ের পরীক্ষা হয়েছে এইগুলোতে কিন্তু তোমাদেরকে অবশ্যই পাস করতে হবে এবং যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়নি ওই বিষয়গুলোর মূল্যায়ন কিন্তু জেএসসি এবং এসএসসির ফলাফলের উপর ভিত্তি করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল তৈরি করা হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবা। আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।